ইউনিভার্সিটির বাংলাদেশের অক্সফোর্ড বলা হয়, সেখানে এক রাজনৈতিক দলের সেক্রেটারির সন্তান, সে ইয়া নবী সালাম আলাইকা এই শেরটা পড়ছে, কিন্তু পাশে গিটার বাজিয়ে বাজিয়ে পড়তেছে। নাউজুবিল্লাহ বলেন না। আপনারা তো আসলে কি বলবো, মসজিদে জুমার আলোচনা করলে কিছু গুরুত্বপূর্ণ কথা থাকে, যেখানে নাউজুবিল্লাহ সেখানে নাউজুবিল্লাহ বলতে হবে, যেখানে আলহামদুলিল্লাহ সেখানে আলহামদুলিল্লাহ বলতে হবে। আমার দুঃখ এটাই, মসজিদে এসে মানে ঘুমানোর জন্য চলে আসেন, তো আপনারা সকালে এক কাজ করেন, ব্যাট বালিশ নিয়ে চলে আসেন, ঘুমায় যান, নামাজের সময় দাঁড়াবেন। আরে গিটার বাজিয়ে যদি নবীকে সালাম দেওয়া হয়, এটা কি ইজ্জতের, এটা কি সম্মান দেওয়া হলো নাকি ইজ্জতের বরখালাপ হলো? আমাকে বলেন, এটা কি সম্মান দেওয়া হলো? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিটার বাজিয়ে সালাম দেওয়া যায়? গিটার বাজাচ্ছে একজনে, আর একজন সালাম দিচ্ছে, এটাকে প্রমোট করছে। বাংলার যত আমরা দেখি আসলে এগুলা যখন আমাদের চোখের সামনে পড়ে তখন আমাদের বেশি খারাপ লাগে। কিরে, আমার নবীকে সালাম দেওয়ার কথা ইজ্জতের সাথে, আমার নবীকে সালাম দেওয়া কিসের সাথে? ইজ্জতের সাথে, সম্মানের সাথে। ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দাও যথাযথভাবে, যথাযথভাবে। যথাযথ না হলে এটা সালাম হয় না। এখন আমি যদি, আপনি এখানে একজন মন্ত্রী কিংবা রবিবারে প্রধানমন্ত্রী আসবেন, ঠিক আছে, উনি দেশের সর্বোচ্চ স্থানের মধ্যে আছেন, প্রধানমন্ত্রীকে আমি যদি কি করি, সম্মানের সহিত সালাম না দিই, সম্মান কীভাবে দিতে হবে? ওনাকে আসসালামু আলাইকুম হাত দেখিয়ে, কিংবা এখন আমি যদি ওনার সাথে মস্কারা শুরু করি, তাহলে উনি কি এটা পজিটিভলি নেবেন নাকি নেগেটিভলি নেবেন? উনি কি এটা সম্মান ভাববেন নাকি লাঞ্ছনা ভাববেন? লাঞ্ছনা ভাববেন। তো সালাম দিতে হবে। সালাম কিভাবে দিতে হবে? এটা সুন্নিদের ঘর থেকে শিখে আসতে হবে। ওয়াহাবিদের ঘরে, জামাতের ঘরে যত ধরনের নাফাকি ঘর আছে, ওই ঘর থেকে কখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যথাযথ সম্মান দিয়ে সালাম কেউ শিখাবে না। সুন্নির ঘর থেকে, জামিয়া থেকে, গৌসুল আজম মাঝভান্ডারের দরবার থেকে শেখানো হবে, ঠিক কিনা বলে? এটাই শিক্ষা। কোথায় সালাম শেখানো হয় সেটা আমাকে জানতে হবে। ভার্সিটিতে সালাম শেখানো হয় না, ভার্সিটিতে হ্যান্ডশেক শেখানো হয়। তো সেখানে গিয়ে আমার নবীকে সালাম দিচ্ছে, ইজ্জত তো দিতে জানে না। আরও সেখানে যোগ করেছে গিটার, ক্যাপশন দিয়েছে কি, মিলাদ করছে গিটার বাজিয়ে মিলাদ করছে, অমুক সেক্রেটারির অমুক ছেলে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের জালেম, জুলুম, আল্লাহর হাবিবের প্রতি কেউ যদি, ইন্নাল্লাহা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এটা যেভাবে হোক, কথাই হোক, ভাষায় হোক, ইঙ্গিত হোক, আমার নবীর উপরে যদি কেউ কি করেন, জুলুম করেন, দুনিয়াতেও তার লাঞ্ছনা, আখিরাতেও তার লাঞ্ছনা নিশ্চিত। সকলে বলেন আল্লাহ পাক তাদেরকে যারা এইভাবে করছে তাদেরকে সহি বুঝ দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সম্মানিত সামিন ইকরাম।